নমস্কার বন্ধুরা, রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা নিরামিষ রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম গোটা 10 পটল। পটলের খোসা ছাড়িয়ে পটলগুলো কেটে নিচ্ছি। আমি এভাবে পটলগুলো কেটে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 2টো আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এই আলুগুলি তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা 10 কাজু বাদাম, 1 টেবিল স্পুন পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। অল্প দুধ দিয়ে এগুলি আমি একটু ভিজিয়ে রাখছি। এরই মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু একটু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। আর আলু ভাজার সময় কিন্তু আমি আলুর গায়ে লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম করে নিয়েছি। পটল ভাজা হতে হতে আমার রান্নার জন্য যে মশলা লাগবে সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ, নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1/2 চামচ লবণ এবং হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যেই পটল ভাজা হয়ে গেছে। এবার একটা ডিশের মধ্যে ভাজা পটলগুলি আমি তুলে নিচ্ছি। কড়াতে আমি আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরে। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এবার আমি মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গুঁড়ো মশলার একটা মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলা কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। হাই ফ্লেমে রাখলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে যখনই তেল রিলিজ করছে তখনই বুঝতে হবে যে মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা আলু ও পটলগুলো ছিল সেগুলি আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আলু ও পটল দিয়ে আবারও আমি মশলার সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে তেল রিলিজ করছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত ও কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে মিনিট 5 কুক করে নিচ্ছি। যেহেতু আলু ও পটলগুলি আগে থেকেই ভাজা ছিল তাই কুক করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ঢাকনা সরিয়ে নিলাম 5 মিনিট পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবং গরম মশলা পাউডার। খানিকটা ধনেপাতা দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রাখছি।
আমিষ খাবার তো আমরা সবসময়ই খাচ্ছি। যে কোনো অনুষ্ঠান বা উৎসবে যদি এভাবে পটলের একটা নিরামিষ তরকারি তৈরি করে নেওয়া যায়, তাহলে যারা পটল দেখে নাক কুঁচকোয় তারাও কিন্তু খুব আনন্দ সহকারে এই পটলের তরকারি খেয়ে নেবে। পোলাও বা পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই পটলের নিরামিষ রেসিপিটি দারুণ জমে যাবে। আজ লাঞ্চে ছিল বাসন্তী পোলাও আর সঙ্গে ছিল নিরামিষ পটলের এই রেসিপি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা হাইপ দিও, আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।